আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিশ্বের একমাত্র মিসাইল বহনকারী বিনোদন প্রদানকারী নন স্যাটেলাইট টিভি চ্যানেল নতুন টিভি। আর খবর সম্প্রচারিত হচ্ছে সরাসরি ইউএসবি অর্থাৎ ইউনাইটেড স্টেট অব বরবালা। আর খবর পরিবেশন করছি আমি নতুন টিভির সিইও শিফা। এবার শিরোনাম। বরবালার কিছু মানুষ জানিয়েছে যে তারা তাদের ছেলেদেরকে আর মাদ্রাসায় লেখাপড়া করানোর জন্য পাঠাবে না। রাসেল ভাইপার কেন বাংলাদেশ থেকে আসামে ঢুকছে এর মূল কারণ খুঁজে বের করেছে নতুন টিভি টিম। এবার সংবাদ। বরবালার কিছু মানুষ তারা আশা বেঁধে বুকে অনেক আশা রেখে তাদের ছেলেদেরকে মাদ্রাসায় পাঠিয়েছিল লেখাপড়া করার জন্য। ওদের স্বপ্ন ছিল যে মাদ্রাসা থেকে ফিরে এসে তাদের ছেলেরা তাদের কালচার যেমনটা আগে থেকে চলে আসছিল, পীর মুরিদ উরুস মিলাদ কিয়াম এসব মেনে চলবে। কিন্তু হিতে বিপরীত, যে সকল ছেলেরা মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে উত্তীর্ণ হয়ে বাসায় ফিরছে, তারা মাদ্রাসায় লেখাপড়ার ফলে সঠিক দলিল তাদের সামনে এসে পড়েছে। এর জন্য তারা পীর উরুস মাজার এমনকি মিলাদ কিয়ামেও বাধা দিচ্ছে আর এদের কঠোর সমালোচনা করছে। এই সকল বিষয় নিয়ে গ্রামবাসীরা চিন্তায় রয়েছে যে আমরা কি করলাম আর কি হলো। এই নিয়ে কিছু কিছু মানুষ জানাচ্ছে যে তাদের ছেলেদেরকে আর মাদ্রাসায় লেখাপড়া করানোর জন্য পাঠাবে না, কেননা ওদের স্বপ্ন ছিল যে তারা বাপ দাদার আমল থেকে যা করে আসছে সেটাই করবে, কিন্তু ইতিমধ্যে এর বিরোধিতা হচ্ছে। যার জন্য তারা জানিয়েছে যে ওরা আর মাদ্রাসায় কোনো রকমের সাহায্য সহযোগিতা করবে না। এবার আসুন, রাসেল ভাইপার কেন বাংলাদেশ থেকে আসামে ঢুকছে এর মূল কারণ খুঁজে বের করেছে আমাদের টিম। এর মূল কারণ হচ্ছে যে বর্তমান বন্যার সময় বাংলাদেশ থেকে যে সকল ব্যাঙ প্রজাতির প্রাণী আছে তারা কিন্তু বাংলাদেশ থেকে স্থানান্তরিত হয়ে আসামের দিকে ছুটে আসছে। আর এদেরকে ধরার জন্য রাসেল ভাইপার মূলত বাংলাদেশ থেকে আসামে আসা। আর বাংলাদেশের কিছু মিডিয়া জানাচ্ছে যে এই সাপগুলো পূর্বে কিন্তু ভারতে রয়েছিল, কিন্তু এ নিয়ে কোনো তথ্য ওদের হাতে নেই। কিন্তু এই রাসেল ভাইপার সাপটি হচ্ছে সাহারা মরুভূমিতে থাকা আরব দেশের সাপ, কিন্তু এ নিয়ে আসামে কিংবা বাংলাদেশে এটা কিভাবে আসলো এই নিয়ে বর্তমান চিন্তা রয়েছে আর গবেষণা করছে বিশেষজ্ঞ মহলেরা। আসুন আমরা জেনে নিই এই রাসেল ভাইপার একটা মানুষকে কিভাবে কামড়াবে। রাসেল ভাইপার মূলত এমন একটি সাপ যেটা মানুষের দিকে তেড়ে আসে এমনটা দাবি করা হচ্ছে, কিন্তু মূলত কিন্তু সেরকম নয়। যে কোনো বিষধর সাপ হোক না কেন, তাকে যদি কেউ আঘাত না করে আর যদি তার হুমকি হয়ে না দাঁড়ায় সেক্ষেত্রে সে সবল মারবে না, এটা কিন্তু সত্য। কিন্তু এই সাপগুলো মানুষের বাসা বাড়িতে ঢুকে একমাত্র তাদের খাদ্যের জন্য। ওদের কিন্তু একটা মানুষকে সবল মারাতে তাদের কোনো লাভ হয় না। আজকের এই পর্যন্তই। আগামী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুকে দেখছেন অনুরোধ করে আপনারা পেজটি ফলো করে দেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। ধন্যবাদ।